ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে। ওই ব্যক্তি ঘরটাকে পরিপূর্ণ করে সৌন্দর্য দান করেছেন। এতটাই সৌন্দর্য যেটা জমিনের মধ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত মানুষ সেই ঘরটিকে দেখতে যায়, মানুষ সেই ঘরটির সুনাম করে। কিন্তু পরিশেষে মানুষ যখন বলাবলি করে যে ঘরটা এত সুন্দর করে সাজানো হলো, কিন্তু ঘরের সৌন্দর্য নষ্ট করেছে মাত্র এক কোনায় একটা ইট, একটা কর্নারে একটি ইট মাত্র বাদ রাখা হয়েছে। পরিপূর্ণ সৌন্দর্যের মধ্যে যদি একটু খুঁত দেখা যায়, এটা মানুষের চোখে বেশি পড়ে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি একটা ইটের জায়গা ফাঁকা রেখেছে। জনগণ সৌন্দর্য বর্ণনা করে, পাশাপাশি বলে এই ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? যদি এটাকেও পূর্ণ করে দেওয়া হতো, ঘরের সৌন্দর্য কতই না বৃদ্ধি পেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আল্লাহ জেনে রাখবেন আমার উদাহরণ হলো আমার পূর্ববর্তী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে আমার উপমা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা, যেন এক ব্যক্তি একটি ঘর সাজিয়েছে, সুন্দর করে একটি ঘর সাজিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদেরকে প্রেরণ করে নবুয়তের ঘরকে সাজিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওজিআল লাবানা, কিন্তু ব্যক্তি ঘরের সৌন্দর্যের মধ্যে একটি ইটের জায়গা ফাঁকা করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরকে সৌন্দর্য দান করেছেন। ইল্লা মাওজিআল লাবানা, শুধুমাত্র আমি বাকি ছিলাম। একটা ইটের জায়গা মানে হলো নবুয়তের ঘরের মধ্যে শুধুমাত্র আমি বাকি ছিলাম, একটা ইটের জায়গা। জনগণ যখন ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইস্তাজিলুনা লা, জনগণ যখন সেই ঘরটিকে তাওয়াফ করতে আসে তথা পরিদর্শন করতে আসে, জনগণ ঘরটিকে তাওয়াফ করে আর বলে, ইল্লা মাওজিআল লাবানা, এই ইটটাকে কেন এখানে স্থাপন করা হয়নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ভুল দেখতেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই নবুয়তের ঘরটাকে সাজিয়েছেন, সেই নবুয়তের ঘরটার মধ্যে এখন একজন নবীর আগমন বাকি রয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল্লাযিনা যারাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের যেই ইটের জায়গাটা ফাঁকা ছিল, আমি সেই ইট আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরকে পরিপূর্ণ দান করেছেন। সুবহানাল্লাহ, নবুয়তের ঘরকে আমার মাধ্যমে পরিপূর্ণ করেছেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবা আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়া রাসূলি, আমাকে সর্বশেষ পাঠিয়ে নবুয়তের ঘরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে। মনে রাখবা আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, উম্মাহ, তোমাদের ঈমানের মধ্যে যেন কোনো মানব দুনিয়ার মধ্যে আসার পরে কোনো রকম ভ্রান্তি ঢুকাতে না পারে, প্রবেশ করাতে না পারে। মনে রাখবা আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন। মনে রাখবা আমার পরে আর কোনো নবী অথবা রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দেন, হে উম্মত, মনে রাখবা, সতর্ক থাকবা, আমি দুনিয়ার মুখ থেকে যাওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো নবী পাঠাবেন না, কিন্তু তোমাদের মানুষ সম্প্রদায়ের মধ্য থেকে 30 জন মিথ্যা নবুয়তকারী যারা নবী
তাদের মধ্যে একজন ছিল কাদিয়ানী, যার সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, মিথ্যা নবুয়ত দাবিদার। অতএব মনে রাখবা, আমার পরে যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তোমরা তাদেরকে মিথ্যা নবুয়ত দাবিদার হিসেবে সাব্যস্ত করবে, তাদেরকে নবী হিসেবে মান্য করবে না। আমরা 2টা পয়েন্ট পাইলাম। 1 নম্বর ছিল অশুদ্ধ আকীদা, নাম্বার 2 অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা, নাম্বার 3 সংশয়বাদী আকীদা। আজকের আমাদের আলোচ্য বিষয় সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা কি? এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি জান্নাত জাহান্নাম আছে, এটা কি বিশ্বাস করেন? মৃত্যুর পরে আবার যে পরকাল রয়েছে, আবার যে পুনরুজ্জীবিত হতে হবে, মৃত্যুর পরে যে আবার আমাদেরকে হিসাবের জন্য দাঁড়াতে হবে, এটা কি আপনি বিশ্বাস করেন? সোজা কথায়, আপনি কি পরকালকে বিশ্বাস করেন? তারা সংশয়বাদী, এর মধ্যে সন্দেহ পোষণ করে। মৃত্যুর পরে কিয়ামত পুনরুজ্জীবিত হতেও পারে, নাও হতে পারে। এটাকে বলা হয় সংশয়বাদী আকীদা। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাত জাসিয়ার 32 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফীহা। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মধ্যে তোমরা এমন কিছু লোক ছিলে যারা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যখন তোমাদের কাছে বলা হতো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য, আল্লাহ তাআলা বান্দাদের কাছে যে ওয়াদা করেছেন আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়াস সাআতু লা রাইবা ফীহা, তথা পরকাল কিয়ামত সেটা আসবেই, লা রাইবা ফীহা, যার মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নেই। পরকাল অবশ্যই সত্য, এটাও আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, এটাও সত্য। কুলতুম মা নাদরি মাস সাআতু লা রাইবা ফীহা, যখন বলা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ বলে উঠতো, কুলতুম মা নাদরি মাস সাআত, আমরা জানি না যে কিয়ামত আসলে কি। কিছু কিছু মানুষ তোমরা বলতে, কিয়ামত আসলে কি এটা তো আমরা জানি না। ইন্না যুন্না ইল্লা যান্না, তখন তোমরা বলতে, আমরা শুধু ধারণা রাখি, আমরা শুধু ধারণা রাখি, কিয়ামত হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তাআলা তাদের পরিচয়গুলি তুলে ধরছেন যারা কিয়ামতকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যুন্না ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, তোমরা বলতে, এটা আমরা ধারণা রাখি, কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, এটাকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, ইয়েকিনিভাবে আমরা এটাকে বিশ্বাস করি না। এমন মানুষ হয়তো আমাদের চোখে পড়েনি, কিন্তু আল্লাহর জমিনে রয়েছে যারা বলে কিয়ামত আসলে কি আমরা জানি না, আর কিয়ামত হবে, পরকাল কি হবে এ সম্পর্কে আমরা সন্দেহ পোষণ করি, নাও হতে পারে। মানে 50-50 চান্স, হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম থাকবে যারা তোমরা দুনিয়ার মধ্যে বলে বেড়াবে কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। আল্লাহ তাআলা বলেন, ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাqa বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে তোমরা দুনিয়ায় বসে ঠাট্টা বিদ্রুপ করতে, যারা কিয়ামতকে অস্বীকার করে আপনি তাদেরকে দেখবেন, তারা যারা বিশ্বাস করে কিয়ামতকে, পরকালকে, তাদেরকে নিয়ে ঠাট্টা করে। এটা হতে পারে, নাও হতে পারে, তোমরা শুধু শুধু একদমই হয়ে আছো। আমরা যারা কিয়ামতকে বিশ্বাস করছি তাদেরকে কি বলে, তোমরা একদমই হয়ে আছো। যেটা সন্দেহমূলক ব্যাপার, যেটা স্পষ্ট নয়, এটাকে তোমরা বিশ্বাস করে বসে আছো, মানে তোমরা ভুলের মধ্যে আছো। আমরা যারা কিয়ামতকে বিশ্বাস করছি এদেরকে তারা বলে যে আমরা ভুলের মধ্যে আছি, কারণ এটা একটা সন্দেহমূলক বিষয়, কিয়ামত হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যারা কিয়ামতকে অস্বীকার করেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাqa বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। তাদের এই ঠাট্টা বিদ্রুপের বিষয়গুলি, মানে তাদের বদ আমলগুলি তখন তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে, তখন কিয়ামত এসে যাবে। যখন
কিয়ামত সত্যি এসে যাবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, তখন তারা নিজেদের চোখের সামনে তাদের এই কর্মকাণ্ডগুলি দেখতে পাবে যা নিয়ে তারা বিদ্রুপ করত, ঠাট্টা বিদ্রুপ। তারপরে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নিজেদের সামনে উপস্থিত দেখবা, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ তাআলা বলেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব, كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, তোমরা যেমনিভাবে আমার সাথে সাক্ষাতের দিনকে ভুলে গিয়েছিলে। একদম স্পষ্ট, তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছ, আমার দিনকে, আমার সাথে সাক্ষাতের দিনকে ভুলে গিয়েছ, ঠিক তদরূপভাবে আমি আজকে তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াকুম নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আর মনে রাখবা, তোমরা যারা আমাকে ভুলে গিয়েছিলে, আমার দিনকে ভুলে গিয়েছিলে, তাদেরকে আমি শুধু ভুলে যাব তাই নয়, তোমাদের আবাসস্থল হবে, থাকার জায়গা হবে জাহান্নাম, আগুনের কুণ্ডলী। ওয়া মা লাকুম মিন নাসিরিন, মনে রাখবা দুনিয়ার মধ্যে তোমাদের হয়তো সাহায্যকারী ছিল, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। কতটা ভয়ঙ্কর! যদি আমাদের ঈমানের মধ্যে বিন্দু মাত্র ঘাটতি থাকে, রব স্পষ্ট বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য সাহায্যকারী হবেন, আমাদেরকে শাফাআত করবেন, আমাদের কাণ্ডারি হবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি ঈমানের মধ্যে, আকীদার মধ্যে সামান্য পরিমাণ ঘাটতি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হও, মনে রাখবা থাকার জায়গা হবে আগুনের কুণ্ডলী, আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না যে তোমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবে। তো সব কথা বলছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। জানোনি এমনটা কেন হবে তোমাদের সাথে? কারণ হলো বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, কারণ তোমরা দুনিয়ার মধ্যে আমার নিদর্শনকে ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আমি যেই নিদর্শন তোমাদেরকে দিয়েছিলাম, মানে হলো যেই কিতাব তোমাদেরকে দিয়েছিলাম নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য, যেই বিধানকে তোমাদেরকে দিয়েছিলাম নিজেদের জীবনকে সাজানোর জন্য, সেই বিধানকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এবং তোমাদেরকে দুনিয়ার রং তামাশা গাফেল করে রেখেছিল। আজকে আমাদের অনেক ভাই এমন রয়েছে, আমরা একসাথেই থাকি, কিন্তু অনেক ভাই আমাদের দুনিয়ার মধ্যে এমন ভাবে নিজেকে গেঁথে নিয়েছে, তার আখিরাতের বিন্দুতম চিন্তা ভাবনা নিজের অন্তরের মধ্যে লালন করছে। আপনি যেই মানুষটাকে দেখেন সারাটা দিন পার করে এক ওয়াক্ত সালাত আদায় করেন, রব ঘুমের থেকে উঠানোর পর থেকে যখন সকাল হয়, আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যেই নিয়ামতগুলি রব দেন, ঘুমের নিয়ামতটা বাদ রেখে দিলাম, ঘুম থেকে জাগ্রতের পর থেকে আবার পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যেই নিয়ামতগুলি রব দেন, আপনি এই নিয়ামতের কতটা নাশুকরি করছেন? রব ৫ ওয়াক্ত সালাত দিয়েছেন, কতটুকু সময় চেয়েছেন আপনার থেকে? আপনি রবকে এতটুকু সময় দিতে চাচ্ছেন না। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার রং তামাশা তাদেরকে গাফিল করে দিয়েছে, এই পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। আপনার আমার মধ্যেও যদি এই কাজটা থাকে, যেটা রব বলে দিয়েছে যে দুনিয়া গাফিল করে দিল, ভাই আমরা তো এই দুনিয়ার কারণেই নিজেকে গাফিল করে রাখি পরকাল থেকে। কেন আমি ফজর থেকে এশার পর্যন্ত সালাত আদায় করতে পারছি না? কেন? রিজিকের অন্বেষণ, শুধু রিজিকের জন্য হাহাকার, ইনকাম সোর্স, আমার টাকা পয়সা দরকার, আমার জায়গা জমি ধন সম্পত্তি বাড়ি গাড়ি দরকার,
শুধু এই অন্বেষণের জন্য নিজেকে গাফেল করে রেখেছি কিয়ামত থেকে। কিয়ামতের দিনের যেই পুঁজি দরকার, এই পুঁজি থেকে গাফেল করে রেখেছি। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে যেমনিভাবে রবের রাস্তা থেকে নিজেদেরকে গাফেল করে রেখেছিলে, ঠিক তেমনিভাবে রব তোমাদেরকে ভুলে যাবে। ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা ইস্তা'তাবুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আবাসস্থল যে জাহান্নাম হবে, আগুনের কুণ্ডলী হবে, মনে রাখবা লা ইখরাজুন, কখনোই তোমাদেরকে তা থেকে বের করা হবে না। যে আগুনের কুণ্ডলী তোমাদেরকে দেওয়া হবে আবাসস্থল, তা থেকে কিন্তু তোমাদেরকে বের করা হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, কিয়ামত অবশ্যই রয়েছে এবং তোমরা যারা কিয়ামতকে অবিশ্বাস করবে, এ নিয়ে যারা সন্দেহ পোষণ করবে নিজেদের অন্তরের মধ্যে, তোমরা মনে রাখবা আবাসস্থল জাহান্নাম হবে, তা থেকে কিন্তু বের করা হবে না। তারপরে আল্লাহ তাআলা সূরাত নাবার 17 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা যে তোমাদেরকে কিয়ামতের বিষয় নিয়ে বলে দিয়েছেন, এই কিয়ামতের বিষয়টা সুনির্ধারিত, যখন তার সময় হবে তখন তা বলে যাবে। ফাসলি কানা মিকাতা, কিয়ামতের সময়টাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন একটা সময়ের জন্য। যখনের জন্য রব নির্ধারণ করেছেন তখন তা বলে যাবে। এখানে আল্লাহ তাআলার ঘোষণা স্পষ্ট, সন্দেহ করার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের যে বিষয়টা, সুনির্ধারিত বিষয়টাকে আল্লাহ তাআলা স্থগিত করে রেখেছেন। আচ্ছা, কোন বিষয়টাকে স্থগিত করে রাখা হয়? স্থগিত করে রাখা হয় যেটা চলমান, কিয়ামতটা আসন্ন, অতি নিকটে আসন্ন কিয়ামতকে ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, এটা তো আসন্ন, অতি নিকটে, এটাকে আমি স্থগিত করে রেখেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যখনই রবের হুকুম হবে সময় মতো তখনই চলবে। নির্ধারিত সময় দিয়েছেন রব, কিন্তু আমাদেরকে জানাননি, বলে দিয়েছেন নির্ধারিত সময় হলে চলে আসবে, অতএব সন্দেহ করার কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় সংশয়বাদী আকীদা। যেই ব্যক্তি সংশয়বাদী আকীদা লালন করবে, রবের হুকুমের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আমরা 3 ধরনের ঠিকানা পেয়েছি অশুদ্ধ আকীদা, যারা রবকে স্পষ্টই অস্বীকার করে, ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা যার মধ্যে অশুদ্ধ মিশ্রিত রয়েছে, ঠিকানা জাহান্নাম। শুদ্ধ আকীদাই কিন্তু সংশয় রয়েছে সামান্য, স্থান জাহান্নাম। বিশুদ্ধ পিওর আকীদা, স্থান আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। পিওর আকীদা কি? আল্লাহ তাআলা এই সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনুহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, মনে রাখবা তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিজেদের ঈমানের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি করবে না। বিযুলমিন, ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে বিন্দুমাত্র ত্রুটি মানে কি? রবের সাথে কাউকে শিরক করবে না, রবের সমকক্ষ কাউকে মনে করবে না, রবের হুকুমগুলির মধ্যে, আদেশগুলির মধ্যে সন্দেহ পোষণ করবে না। যখন তোমরা বিন্দুমাত্র ত্রুটি করবে না, আল্লাহ তাআলা বলেন, বিযুলমিন উলাইকা লাহুম মুহতাদুন। মনে রাখবা, যারাই এমন করবে, নিজেদের ঈমানের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবে না, তাদেরকে আমি সকল কাম পরিপূর্ণ হিদায়াতের পথে প্রেরণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যেই ব্যক্তি
ঈমান আনয়ন করার পরে ঈমানের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবে না, রবের সাথে কাউকে শিরক করবে না, ওই ব্যক্তিকে রব পরিপূর্ণ হেদায়েতের পথে বলে ঘোষণা করেছে। আর যার মধ্যে এই পিওর আকীদায় স্থান পাবে, যেই ব্যক্তি এই পরিপূর্ণ আকীদায় নিজেকে রূপান্তর করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্যই জান্নাতকে রেখে দিয়েছে।